আমার মস্তকের ঘটিয়েছিলাম যে দিন প্রচারের জন্য আমার নানা মোবারক দাঁতকে শহীদ করে ফেলেছে, তাদের না আমার দাঁতে রক্তাক্ত করে ফেলেছিল। 3 মেরে আমার দাঁতগুলো অভিজ্ঞ করেছিল দুই দিন প্রচারের জন্য, দুই দিন কায়েমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের নাম ইসলাম বলে ঘোষণা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি? নাম কি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো ইসলাম, দ্বীন আল হক। সর্বশ্রেষ্ঠ সত্য দিনের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ময়দানে হজের আখিরি হজ তথা বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে বলে দিল, পরিপূর্ণভাবে দিনকে ঘোষণা করে দিল এবং সেই দিনটার নাম ইসলাম বলে ঘোষণা করলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এই 3টা বড় বড় সুসংবাদ শুনে এই ভরা মজলিসে এতগুলো মুসলমান আমরা খুশি না বললাম? খুশি না বললাম? যেখানে মাওলা বলে আমি দিনকে পরিপূর্ণ করলাম, আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দান করে দিলাম, এবার দিনকে পরিপূর্ণ করে তার নাম ইসলাম বলে ঘোষণা দিলাম, আমরা খুশি না বললাম? এ কথা শোনার পর তিনটা নিয়ামতের কথা শোনার পরে আরাফার ময়দানের সমস্ত মুসলিমদের, সমস্ত সাহাবীদের অন্তরে আনন্দের লেশ চলে আসলো, আনন্দ আবির্ভাব ঘটল। সব সাহাবীরা হাসে, সব সাহাবীরা মজা করে, সব সাহাবীরা উল্লাস করে, সব সাহাবীরা জয়ের কথা বলে আর বুকের ধরে ছাড়ে মিলায়ে তাকবীর বলে। এমন রিওয়ায়েতে এসেছেন ওই আরাফার ময়দানে যখন রাসূলুল্লাহ তিনটা আমাদের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবীরা এত আনন্দে মেতে উঠেছিল, আনন্দে মেতে উঠেছিল, তাদের সাথে সাথে আরাফার ময়দানের বালুকণাগুলো নাচতে লেগেছিল।